আমি তোমাকে বলেছি না এই কথাটা শুনতে আমার ভালো লাগে না। ভালো না লাগলে চলবে না তো, শুনতে তো হবেই, কারণ ওই বিয়েটাকে আমি মানি না, ওটা কোনো বিয়েই হয়নি, ওটা একটা ছ্যাবলাম হয়েছে। তাছাড়া ওই ছ্যাবলাটার সঙ্গে আমার মেয়ে সারাটা জীবন কাটাও, এটা আমি কোনোদিনই চাই না, চাইবো না। তুই না চাইলে কি হবে, আমরা চাই, আমরা মানি। এটা তুমি কি বলছো মা? কৃষ্ণা হচ্ছে এই বাড়ির মেয়ে। হ্যাঁ, কৃষ্ণা এ বাড়ির মেয়ে, এ বাড়ির একটা ঐতিহ্য আছে, একটা সম্মান আছে। তাছাড়া কৃষ্ণা বিবাহিত, আর বিবাহিত মেয়ের বিয়ে এ বাড়ি থেকে কেউ দেয় না। আরে কে বলেছে বিবাহিত মেয়ের বিয়ে হয় না? সারা পৃথিবীতে বুড়ি বুড়ি হচ্ছে ওরকম। আর তাছাড়া ওরকম একটা উল্লুক ইডিয়েট ছেলে আমার মেয়ের সঙ্গে সারা জীবন ঘর করবে, এটা ভাবলে আমার গা রিরি করে ওঠে। আমারও। হ্যাঁ, এই ব্যাপারে অন্তত জানো তো তোমার সঙ্গে আমার না হেভি মিল। কিছুক্ষণ আগে তো ভাবছিলাম তোমার মতো একটা লোক যদি আমার শ্বশুর হয় সারা জীবন, ওরে বাপরে, কথাটা ভেবেই না আমার ওই গাটা রিরি করে উঠে। এই থাম তো তুই, একদম মাথা গরম করে দিচ্ছ। সকাল থেকে মেজাজটা বেশ এগুলো দেখে বেশ ফুরফুরে লাগছে, বুঝতে পেরেছিস? তোর ওই মুখটা দেখি আমার মনটা নিম পাতার রসের মতো তেতো করে দিস। আর এখানে দাঁড়ালি কেন? যা কেটে পড় এখান থেকে। আহা, খামোকা চোরছো কেন বলো তো বাবা? পেপারটা দাও, পেপারটা দাও। দেখো আমি না এক্ষুনি তোমার মনটা ঠিক যেমন বললে ওই জুঁই ফুলের পাপড়ির মতো ফুরফুরে করে দিচ্ছি। কি গো বাবা, এত সুন্দর পাত্র খোঁজ রয়েছে, তুমি দেখোনি? এই তো কৃষ্ণার জন্য ফাটাফাটি মানাবে গো। পুলিশ অফিসার, পুলিশ রিটায়ার্ড, বিপত্নিক, 3 সন্তানের পিতা, সৎ এবং আদর্শবান ঘরোয়া নারী খুঁজছেন। ঘটি হতে হবে কিন্তু, কেন বলো তো? সন্তানদের দেখাশোনা করার জন্য। অর্জুন রে ওই গটি বাড়ির থেকে এই বাঙাল বাড়িতে আননের ব্যবস্থা করতে হইব, তাও এই 6 মাস শেষ হইবার আগে। আর মাধবীলতা অর্জুন রে এক করতে হইব। দেখুন, আজকে বাড়িতে কেউ থাকবে না, সবাই একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে আউট অফ স্টেশন যাচ্ছে, দয়া করে আসবেন না, কেমন? এই বৌদি, এই বৌদি, কি করছো? তুমি বিশ্বাস করো, আমি না একটা জলজ্যান্ত মানুষ, কোনো রাক্ষস নই। এই এতগুলো পাউরুটি আমি খেতে পারবো না। ওহো সরি, দেখেছিস আমি না দাদার কথা ভাবছি তো নিশ্চয়ই। আমি জানি। বাজে বকবক না করে চুপচাপ খেয়ে নে। আরে খাইয়ালো কৃষ্ণার হাতে আর কতদিনই বা খাইবি, পেট বইরা খাইয়ালো। হে ভাবলি, কি হলো দাদা? এদিকে আয়। কও। এই লুগায় কৃষ্ণারে কি কাম দিলি কত? কাম দিছি এমন কাম দিছি না এবার যে 1 সালেই একেবারে কিস্তিমাত। এইটাই তো জিগাই, কামটা কি? দাদা এখনো সময় হয় নাই, সময় আইলি জানতে পারবা কি কাম দিছি। হ্যাঁ, এমন তো সংসারে মঙ্গল হইব। এই বলা, তোর খাওয়া হইছে না, ওঠ তাড়াতাড়ি খা। দোকানে যা, আমার জন্য ওই 100 টাকার ধর বাতাসা লইয়া। এত বাতাসে দিয়ে কি করবি তুই? দাদা, মন্দিরে যামু, আমি হরির লুট দিমু। এই কামটা উতরাইতে পারলেই তো হইল, আর কোনো চিন্তা নাই। ওই ঘটি বাড়ির মুখে না জামা গৈসা একেবারে পাপড় বাজা বানায় সারুম। কি ভাবতেছিস তুই? হ্যাঁ, দাদা এনে কই কি ওই যে বেল বাবু তোমারে যে প্রস্তাবটা দিছে না, ওটা তুমি আর ফালাই রাখো না, তাড়াতাড়ি সাইরা ফেলাও। ধুর, কয় মাথা নাই মুন্ডু নাই, বক বক করে উজবুকের মতো। হ্যাঁ, কৃষ্ণা হন অর্জুনের বউ। এই অবস্থায় অর্জুন যদি আবার বিয়া করে তো পুলিশে ধরবে রে। কি কও দাদা, কেন পুলিশে তো ফেরলি বেশি?
আচ্ছা তুমি এটা কি করে বলো তো, সারাক্ষণ কৃষ্ণের সামনে তুমি অর্জুনের বিয়ে নিয়ে কেন কথা বলো? আচ্ছা কৃষ্ণা তো এ বাড়িতে এখনো অর্জুনের বউয়ের পরিচয় রয়েছে, ওর সামনে এরকম অর্জুনের বিয়ে নিয়ে বারবার কথা বললে ওর খারাপ লাগে না? দেখো ছোট বউ, এই বিয়েটা বিয়াই নয়, এই বিয়েটা আমি মানি না। তুমি ঠিক বলেছো দিদিমণি, একদম ঠিক বলেছো। ওই মাধবীলতাই এই বাঙাল বাড়ির উপযুক্ত বউ, আর অর্জুনের ওই রকম একটা ন্যাকা বই দরকার। বড় মা, হ্যাঁ গো, কিছু চাই? খুব ভালো আছে, তবে একটু নারকলের কুচি করলে আরো ভালো হতো। নারকলের কুচি বললে ভালো হতো, লজ্জাও করে না। দেখো একবারে কি গো তুমি কি, হ্যাঁ? আরে বাবা একবারও ভেবে দেখেছো মা কত সকালে উঠে কত কষ্ট করে এই রান্নাটা বানিয়েছে, হ্যাঁ? আর সেটাকে নিয়েও তুমি সমালোচনা করছো? ডেপমি করিস না, ডেপমি করিস না, অফিস যাচ্ছিস অফিস যা, যা। হ্যাঁ, চললাম মা। দাঁড়াও, সকালবেলা না খেয়ে কেউ বাড়ি থেকে যায় না, খেয়ে যাও। গেলাও গেলাও, ওই আদ্দামটাকে আরো বেশি করে গেলাও, এই বাড়ির অন্ন ধ্বংস করুক। চুপ চুপ, একদম চুপ। বাবা তোমায় টেনশন করতে হবে না, কেন বলো তো? আমি তো খাবো না। কেন? আসলে মা খিদে নেই, মানে ভালো লাগছে না কিছু খেতে। ভালো লাগবে কেন? এই সমস্ত সাধারণ খাবার তোর মুখে রুচবে না। ওখানে তো রাজকন্যা 5 স্টারে খাবার সাজিয়ে ওর জন্য ওয়েট করছে। যা। সারাক্ষণ দুজনে ঝগড়া করো কেন বলো তো? ভালো লাগে না আমার। মা বাবা সারাক্ষণ কেন ঝগড়া করে এটা আমি জানি। আসলে কি জানো তো, তোমার বরটা না খুব পেট রোগা। এতটাই পেট রোগা যে আমাকে ঠেস দিয়ে কথা না বললে এইটুকু খাবার হজম হয় না ওনার। আমার খাবারে নজর দিবি না। এই দূর, বয়ে গেছে তোমার খাবারে আমার নজর দিতে। দাঁড়াও না, আমিও ডিসাইড করেছি। কি বলো তো, কৃষ্ণার জন্য এবারে আমি পাত্র খুঁজবো। এমন একটা স্যাম্পল পিস জুটি আনবো না, দেখবে সব কটাকে তোমাদের টাইট দিয়ে রেখে দেবে। কি মজাই না হবে, বুঝলে? সকাল বিকেল দুবেলা, শুনছো, তোমাকে দিয়ে ডন বৈঠক করাবে। আর তোমার ওই মেয়ে কৃষ্ণা যখনই কোমর বেঁধে ঝগড়া করতে আসবে, তখনই হাতটাকে এরকম করে মুঠো করে কটাস কটাস করে 3-4টে মাথায় গট্টা মেরে দেবে। তখন বুঝবো, আর তোমরা দেখবে কত ধানে কত চাল। ওকে থামা বলছি বড় মা, থামা ওকে, আমার একটা সহ্য লিমিট আছে। আরে রাখো তো তোমার লিমিট। মা আমি আসছি। না না, এ ছেলেকে হাতছাড়া করা যাবে না কিছুতেই। একে বাগে আমায় আনতেই হবে। মাদুর সাথে এই ছেলের বিয়ে দিতে না পারলে আমার শান্তি নেই। বাগে আমায় আনতেই হবে। স্যার দেখেছিলেন? অর্জুন এসে গেছো? বসো বসো বসো। আসলে সকাল থেকে তোমায় একবার দেখতে না পেলে না মনটা কেমন যেন খালি খালি লাগে। মানে মানেটা খুব সহজ অর্জুন, তুমি তো আমার মেয়ের ভবিষ্যৎ, তাই তোমার কথা আমি সদা সর্বদাই ভাবি। হেয়ালি না করে যা বলার স্পষ্ট করে বলুন না স্যার। আসল কথা হচ্ছে তোমার বাড়ি গিয়ে সেদিন তো ভালো করে কথাবার্তাই বলা হলো না, তাই আমি ভাবছিলাম আর একটি বার তোমার বাড়ি আমি যাও। হ্যাঁ, আবার আমার বাড়ি? কেন? তুমি বোঝো না কেন অর্জুন, তোমার সাথে মাধুর বিয়েটা ফাইনাল করতে হবে না? স্যার আপনার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি আজে বাজে বলছেনটা কি? আমি বিয়ে করব মাধবীলতাকে? আরে বাবা, যে মেয়েটার সঙ্গে 5 মিনিট ঠিক করে কথা বলা যায় না, আপনি ভাবলেন কি করে যে সেই মেয়েটাকে আমি বিয়ে করে সারা জীবনটা কাটাবো? ভাবলাম অর্জুন, ভাবলাম, তার কারণ আমি মনে প্রাণে চাই তুমি আমার জামাই হও। দেখুন স্যার, আমি কিন্তু স্পষ্ট ভাষায় আপনাকে বলে দিলাম, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, বাস। সেটা তো আর সম্ভব নয় বোধহয় অর্জুন, কারণ তোমার টিকি কিন্তু এখন আমার হাতে বাঁধা। এই না অর্জুন, ধরো। এটা কি স্যার? আরে বাবা, এতগুলো টাকা লোন নিচ্ছ, একটা সই সাবুত এগ্রিমেন্ট করা দরকার তো, তাই না?
ওইখানটা সাইন করে দাও। And here's your 5 lakh rupees, Arjun. আমি আমার মেয়ের মুখে হাসি ফোটাবই অর্জুন, মাধুর মুখে আমি হাসি ফোটাবই, সে যেভাবেই হোক অর্জুন, অ্যাট এনি কস্ট। হ্যাঁ রে, সারাদিন তো বসে বসে অর্জুনের কথাই ভাবিস, কিন্তু মুখে স্বীকার করিস না কেন? কি স্বীকার করব? আর স্বীকার করলেই বা তার কি যায় আসে? কিন্তু আমাদের অর্জুন কিন্তু জানে যে তুমি সারাদিন তার কথাই ভাবো। ও কিচ্ছু জানে না, অর্জুন কিচ্ছু জানে না, আর ও আমাকে ভালোবাসে না, তাই ওকে আটকে রাখার কোনো অধিকার আমার নেই। কিন্তু কৃষ্ণা, তাই যদি হবে তাহলে অর্জুন কেন কথায় কথায় তোর আশেপাশে যাওয়ার চেষ্টা করে? কে বলেছে তোমাকে? মোটেও না। শোন, সত্যিটা আমার কাছে লুকোবার চেষ্টা করে কোনো লাভ নেই কৃষ্ণা। আমি সত্যিটা জানি, আমি লক্ষ্য করেছি যে অর্জুন সুযোগ পেলেই তোর আশেপাশে যাওয়ার চেষ্টা করে। ওগুলো ওর শয়তানি, আমাকে জ্বালানোর জন্য, আমাকে বিরক্ত করার জন্য এগুলো করে। এই যে তোমার রাগ হচ্ছে, তোমার বিরক্তি, এটাই কিন্তু ভালোবাসার শুরু। ভালোবাসা? তোমাদের বাড়ির ওই অসভ্য ছেলেকে ভালোবাসতে আমার বয়ে গেছে। ওর জন্য এই মাধবীলতাই ঠিক। করুক না, করুক, ওই মাধবীলতাকে বিয়ে করুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এই যে হিরো, একটু তাকাও বাবা এদিকে। আমার মতো সাদামাটা মানুষের দিকে তাকালে বিশেষ কিছু ক্ষতি হবে না। বাবা দেখো, আমি আজকে সত্যি ভীষণ টায়ার্ড, আর ঝগড়া করতে পারবো না। এই, তোর সঙ্গে আমার ঝগড়া করতে ইচ্ছে করে এটা তোকে কে বলেছে? তবে হ্যাঁ, তোর মুখটা দেখলেই আমার ব্রহ্মতালুটা দপ করে জ্বলে ওঠে। কেন ডাকলে প্লিজ বলবে? হ্যাঁ, বলছি ওই লাস্ট অ্যান্ড ফাইনাল টাস্কটা কত দূর এগোলো? কি তোমার হয়েছেটা কি? তোমার মেয়েকে তুমি চেনো না? জবে থেকে ওই বাড়িতে ঢুকেছে, একবারও বলতে শুনেছো যে শর্ত ভঙ্গ করে আমি বাড়ি ছেড়ে চলে যাবো? একবার মেয়ে, একবার যেটা মাথায় ঢুকে যাবে কিছুতেই বের করা যায় না। এই, কি বলছিস? জোরে বল, জোরে বল। বলছি তোমার মেয়ে তো নিজেই ইটুলির মতো ও বাড়িতে আটকে বসে আছে, ওকে বের করতে সময় লাগবে। এই দাঁড়া দাঁড়া না, কি বললি? সময় না? ওটা যে তোমার হাতে আর বেশি নেই বাছাধন। 6 মাস তো প্রায় শেষ হতে চললো। মহারানী, তোমার বাবা যে দিব্যি দিয়ে বসে আছে আমাকে, কিন্তু তোমার হেল্প ছাড়া এই কাজ করা যাবে না যে মহারানী। একবার, জাস্ট একবার তোমার সাথে সামনাসামনি কথা বলতে পারলেই সব পরিষ্কার হয়ে যেত। আমরা না হয় দুজনে গিয়েই সবার সামনে বলে দিতাম যেই না আমাদের বিয়ে ভেঙে দিলাম, কিন্তু তোমার সাথে তো দেখাই করতে পারছি না। কি করব তাহলে মহারানী? প্লিজ একবার বলে দাও।
আরে আমার হাসি কি দোষ করলো? তুই বুড়া হইছস, একে চন্দ্র পাক ঘুরতে গিয়েই তোর চন্দ্রবিন্দু হয়ে যাওয়ার জোগাড়। যত দোষ আমার হাসির। আমি বুড়ো হ্যাঁ, তো মনে করে দেখ, তোর আমার কম্পিটিশনে তোকে হারিয়ে একেবারে ভূত বানিয়ে দিয়েছিলাম। থাও, এই কথা আর কইস না। চোট্টামি করছিলি, এর লেগে দিচ্ছস। বাজে কথা বলিস নি তো। হেরে গেছিস সেটা স্বীকার করতে দোষ কোথায়, সমস্যা কোথায়? দেখো সব বাজে কথা ছাড়, তোর সঙ্গে আমার কাজের কথা আছে। কাজের কথাই তো বলছি। শোনো, তোমাদের বাড়ির এই ছেলেটার কাছে কিন্তু আমি কোনো মতেই হার মানবো না। কৃষ্ণার বিয়ে আমি অন্য জায়গায় দেবই। এর লাগেই তো কইতাছি, যাই ঘটুক না কেন, তুই আমি মিলা কৃষ্ণা অর্জুন রে যে টাস্কটা দিছি না, হ্যাঁ যেন গুণাক করেও কেউ জানতে না পারে, তইলে কিন্তু একেবারে দক্ষ চোখ হইয়া যাইব। এ না না জানো, কিন্তু তোমার দাদা কিছু আঁচ করেনি তো? না, কিছু আজ পাইতেছি না। ভেবলি কৃষ্ণারে কি কাম দিছে এইটার কোনো হদিশই পাইতেছি না। আরে আমারও তো একই দশা। বসাই কিছুতেই বলছে না অর্জুনকে কি কাজ দিয়েছে। আচ্ছা আমাদের কাছে কেন লুকোচ্ছে বলতো? এইটাই তো আমি বুঝতে পারতেছি না। হালাই ভেবলি আর হীরক দুটাই মিলে ব্যস্ত করতেছে না তো? হ্যাঁ, এমন একটা প্যাঁচ, এবার ওরা কিছুতেই ছাড়া পাবে না। কিন্তু আমার চিন্তা একটাই, বুঝলে, আজকালকার দিনের ছেলে মেয়ে তো ওই মাথায় হাত দিয়ে ডিব্বি টিব্বি করলেও যদি শেষ পর্যন্ত সেটা না মেনে সবকিছু ফাঁস করে দেয়, তাহলে তো পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে। আরে না রে বুসাই, এটা হবার কোনো চান্সই নাই। দেখতাছস না একে অপরকে কিরকম ভালোবাসে। এই দিব্যিটা ওদের মানতে হইবই। কিন্তু কি জানিস বুসাই, পোলাপান তো এরা তো বুঝে না যে বাঙালের গটিতে কোনোদিন মিশ খায় না। এইটা একেবারে খাঁটি কথা বলেছো ভেবলি পিসি, কিন্তু এবার তাহলে কি করব? আরে কি আর করব, তবে ভেবলি আর পোচাইকে নজরে নজরে রাখতে হবে। যাকে এখন চল। তাইলে বুসাই এক কথাই রইল, কেউ যেন জানতে না পারে। ভেবলি, কেউ যেন কি জানতে না পারে রে। কই কিছু তো না দাদা, কিছু না। এই যে তুই গঙ্গা জল ছিটাইয়া ছিটাইয়া আমি গৃহ শুদ্ধি করতাছি। শান্তি 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 ওম শান্তি। আর আমি তো এই সকালবেলা কাগজটা নিতে এসেছিলাম, ভাবলাম একটু পবিত্র গঙ্গার জল ছিটে মাথায় নিয়ে যাই। যাই ভেতরে যাই, আসছি গো পিসি। কেউ যেন কিছু জানতে না পারে। দিদিমণির দেওয়া কাজটা কি করে করব সেটাই তো বুঝতে পারছি না। অর্জুনের সঙ্গে একবার কথা বলতে পারলে খুব ভালো হতো, কিন্তু সে উপায়ও তো নেই। এই টাস্কের কথা তুমি অর্জুন বা অন্য কাউরেই কইতে পারবা না। অর্জুনের নামে দিব্যি কইরা কও যে এই কথা তুমি কাউরে কবা না। কও। মাথার দিব্যি বলে আবার কিছু হয় নাকি? আমি কথা বলবো অর্জুনের সঙ্গে এই টাস্কের ব্যাপারে, কিন্তু তাতে যদি অর্জুনের কোনো ক্ষতি হয়, না না কিছুতেই না। তাহলে তাহলে কি করব? কি করব আমি? অর্জুনের সঙ্গে কথা বলতে না পারলেও তো এই টাস্কটা কমপ্লিট হবে না। অর্জুনের সঙ্গে কথাও বলতে পারবো না, কারণ ওর ক্ষতি হোক
সেটাও তো আমি মেনে নিতে পারবো না। কি হলো কৃষ্ণা, ভয় করছে? না, ভয় করবে কেন? আমি কোনো কিছুতে ভয় পাই না। তাহলে যাও গিয়ে সত্যি কথাটা অর্জুনকে বলে দাও, এতে আপত্তি কোথায়? নাকি অর্জুনের ক্ষতি হবে ভেবে বুকটা কাঁপছে? কি ব্যাপার বলো তো? তুমি আবার অর্জুনের প্রেমে পড়োনি তো? ভুলে যেও না কৃষ্ণা, তুমি এই বাড়িতে এসছো একটা উদ্দেশ্য নিয়ে, আর সেটা তোমাকে সফল করতেই হবে। তার জন্য অর্জুনের সঙ্গে কথা বলতে হবে তোমায়। যাও গিয়ে কথা বলো। আরে ওইসব দিব্যি টিব্বিতে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কি হলো? তুমি তো ওকে সত্যিই ভালোবাসো না, তাহলে ওর মরা মুখ দেখতে হলে দেখবে। শাট আপ! I say shut up!